নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের জাতক জাতিকাদের নিয়ে। আগামী 20 জুন থেকে 2 আগস্ট 44 দিনের একটি ট্রানজিট মঙ্গলের, যে ট্রানজিটে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দেবে তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক একাদশ ভাবে। মঙ্গল আপনার প্রসঙ্গত বলে রাখি অবস্থান করবে অষ্টমে। অষ্টম হচ্ছে আকস্মিক ঘটনা। অষ্টম অবশ্যই গোপন শত্রুর সাথেও কানেক্টেড, কিংবা বাধার ভাব হচ্ছে অষ্টম। অন্যদিকে আপনার একাদশ ভাব, 11th হাউস, আপনার লাভ, আপনার ডেভেলপমেন্ট, আপনার হঠাৎ প্রাপ্তিকেও রিপ্রেজেন্ট করে এইটের কানেকশনে। বসে আছে এখানে কেতু গ্রহ। মঙ্গল কিন্তু শুধু অষ্টমে বসে নেই, আপনার সপ্তম পতি গ্রহ মঙ্গল, আপনার দ্বিতীয় পতি গ্রহ, সেও কিন্তু মঙ্গল। জীবনে একটা বড় প্রভাব আসতে চলেছে তুলা রাশির, একটা বড় পরিবর্তন। তবে এই পরিবর্তন কিন্তু পরীক্ষার মধ্য দিয়ে, আমি আবারও বলে দিই, একটা এক্সামিনেশন দিতে হবে আপনাকে, একটা পরীক্ষা দিতে হবে আপনাকে। আর সেই পরীক্ষালব্ধ ফলাফলটা আপনি ঠিক 44 দিনের মধ্যে পেয়ে যাবেন। দেখুন, তুলা রাশি ব্যালেন্স করতে ভালোবাসে। তার জীবনকে, তার সংসারকে, তার ফাইন্যান্সকে ভারসাম্য বজায় রাখতে তুলা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই 44 দিনে আপনার আর্থিক স্থিতি, আপনার আর্থিক প্রাপ্তি, আপনার সম্পর্কের ব্যালেন্সগুলো কিন্তু অনেক পরিবর্তন হতে পারে। নতুন একটা ব্যালেন্স পাবেন, বাট উইথ সাম চেঞ্জ। একটা পরিবর্তনের মধ্যে দিয়ে একটা ব্যালেন্স আপনার লাইফে কিন্তু নিশ্চিতভাবেই চলে আসবে। দেখুন, আমি মনে করি এই যে মঙ্গল, মঙ্গল তো বল বীর্যের কারক, শক্তি, অপরিসীম শক্তি আছে মঙ্গলের মধ্যে। যে কোনো প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে যে লড়াই করি না আমরা, সেই লড়াই করার ক্ষেত্রেও মঙ্গলের ভূমিকা অপরিসীম। আইনি জটিলতা বা দুর্ঘটনা, সেখানেও মঙ্গলের ভূমিকা আছে। আর কেতু কিন্তু ধোঁয়াশা, কেতু বিচ্ছিন্নতা বা সেপারেশনকেও রিপ্রেজেন্ট করে, বৈরাগ্যকে রিপ্রেজেন্ট করে এই কেতু। জাগতিক ইচ্ছা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া কেতুর বিশেষ বৈশিষ্ট্য। একাদশ ভাবে বা আপনার লাভ স্থানে কেতু আপনার আয়ের জায়গা বা বন্ধুদের প্রতি এক ধরনের অনীহা বা উদাসীনতা তৈরি করতে পারে। তবে মঙ্গলের প্রভাবে কেতুর পরিবর্তন একটা সংকট, এবং সংকট থেকে মুক্তি, সংকট মোচনের কৃপায় সেটা আপনার জীবনে সম্ভব। সবসময় বন্ধু মানে কিন্তু ভালো হয় না, কিছু বন্ধু আপনার জন্য এক্সট্রিমলি হানিকারক। শাস্ত্রে বলছে কি জানেন, বলছে কুজবৎ কেতু। কুজ মানে মঙ্গল, মঙ্গলের মতোই কেতুর বৈশিষ্ট্য, কেতুর চলাফেরা। একাদশস্থ কেতুর উপরে মঙ্গল গভীর প্রভাব ফেলতে চলেছে, একটা বিস্ফোরক যোগ বা একটা এমন একটি যোগ যার ইম্প্যাক্ট অনেক। কি কি ধরনের ফলাফল এই যোগের সাধারণত আসে, তারপরে জানবো আপনার জন্য কি কি আসবে। ফার্স্ট, হঠাৎ করে কোনো পুরনো আইনি জটিলতা, ট্যাক্স সংক্রান্ত ঝামেলা বা পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো বিবাদ নতুন করে সমাধানের জন্য ঝামেলা তৈরি হতে পারে। মানে এটা আবার কেমন কথা, মানে নতুন করে বিষয়টি নিয়ে আবার একটু লোক জানাজানি হতে পারে, কিন্তু এবার কিন্তু সমাধানটা আপনার হবে। বন্ধু মহল বা প্রফেশনাল সার্কেলে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সাবধানে থাকতে হয় এই ট্রানজিটে, কারণ ভুল বোঝাবুঝি আসেই। আর এমনিতেও বন্ধুদের টাকা ধার দেবেন, বিপদে অবশ্যই দিন, বাট সাধারণ ক্ষেত্রে দিয়ে টাকা পাওয়াটা তুলার পক্ষে তো কার্যত অসম্ভব। শারীরিক ক্ষেত্রে যেমন কোনো পাইলসের সমস্যা, রক্তজনিত কোনো সমস্যা হঠাৎ করে আসতে পারে, বা পুরনো অবস্থায় ছিল হঠাৎ করে এলো, এই সময় চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে। সো সাবধানে চলাফেরা আপনাকে করতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় আয়টা হট করে থেমে হট করে ডেভেলপড হওয়ার সময়, মানে হট করে একটু থামতে হবে আপনাকে, তারপরে হঠাৎ করেই একটা প্রবল বেগে অগ্রগতি আপনার জীবনে কিন্তু আসবে। তুলা সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চান, কিন্তু এই 44 দিন কোনো মিষ্টি কথার ভুলে বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আই রিপিট, কারণ এই সময় আপনার কাছের মানুষই আপনার পেছনে কাঠি করতে চলেছে।
তুলা রাশির ক্ষেত্রে এই যে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার একাদশে কি হতে পারে বলুন তো? ফার্স্ট আমি বলবো আপনার একাদশের কেতুকে, যে কেতু আগে থেকে ওত পেতে বসে আছে, তাকে উস্কে দেবে মঙ্গলের এই ট্রানজিট। তার প্রভাবে ফাটকা ব্যবসা, শেয়ার মার্কেট, লটারিতে হুট করে যদি টাকা ঢেলে ফেলেন না, চরম লোকসানের সম্ভাবনা আছে, চরম প্রতারণার সম্ভাবনা আছে, টাকা পয়সা নষ্ট হতে পারে এই সময়। তার মানে হুট করে টাকা ঢেলে দিলেন, ওরে বাবা প্রচুর টাকা চলে আসবে, এটা তো আসলোই না, উপরন্তু আপনার একটা বড়সড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই মুহূর্তে আপনাকে ইনভেস্ট করতে হবে কেমন করে বলুন তো? খুব বুঝে শুনে। আমি বলে দিই, প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্যে গোপনভাবে সন্দেহবাতি কথা বাড়তে পারে। জীবন সঙ্গিনীকে বা সঙ্গীকে কোনো কিছু লুকিয়ে যাবেন না কিন্তু। লুকিয়ে গেলেই কিন্তু জানাজানি হবে আর পরে গিয়ে ঝামেলা হবে। যা করছেন তুলা লয়াল, সৌন্দর্যের পূজারী হচ্ছে তুলা। আমি জানি যাই করছেন না কেন খুব খারাপ কিছু আপনি করছেন না। সো ম্যানেজ করার চেষ্টা করুন। আমি আপনাদের বলবো, যারা বড় কোনো সংস্থায় চাকরি করছেন, বড় কোনো জায়গায় চাকরি করছেন, আপনার সহকর্মীদের সাথে আপনার মতটাকে, আপনার কথাবার্তাটাকে খুব পজিটিভ রাখার চেষ্টা করুন। কারণ এই সময় কারণে হোক অকারণে হোক সহকর্মীদের সাথে একটা বাক বিতণ্ডা তৈরি হওয়ার মতো যোগ দেখতে পাচ্ছি। কোনো না কোনো কারণে আপনার সহকর্মীদের সাথে একটা বাকবিতণ্ডা তৈরি হতে পারে কিন্তু। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আমি তো চাইবো না, পৃথিবীর কেউই চাইবে না আপনার সহকর্মীদের সাথে আপনার বাকবিতণ্ডা তৈরি হোক। কেন চাইবো আমি? আমি তো চাইবো না, কেউই চাইবে না। সো এই সময়ে আপনার এই বিষয়টাকে মেনটেন করতেই হবে। আপনারা ন্যায় বিচার পছন্দ করেন, সবার ন্যায় বিচার পছন্দ করেন, কিন্তু সাময়িক কোনো অন্যায়ে এই সময় ভেঙে পড়বেন না। আই রিপিট, কারণ আপনাকে রবির দশমস্ত অবস্থান বিজয়ী করবেই। আপনাকে দশমস্ত বৃহস্পতির অবস্থান কর্মজীবনে অপার সফলতা এনে দেবেই। প্রবলেম আছে কিন্তু সমাধানযোগ্য প্রবলেম। রবির কথা কেন বললাম? দেখুন, কেতু আপনার একাদশে, একাদশকে সিগনিফাই করছে কেতু, কিন্তু কেতু নিজস্ব ঘর নেই, তাই কেতু রবিকে সিগনিফাই করবে, কারণ রবির ঘরে বসে আছে। নাও কেতু গিয়ে, আমরা তো আলোচনা করছি 20 জুন থেকে 2 আগস্ট, 20 জুন থেকে 15 জুলাই রবি থাকবে আপনার নবমে, 15 জুলাইয়ের পরে রবি আসবে আপনার দশমে, 2 আগস্ট পর্যন্ত দশমেই থাকবে। সো এই যে ট্রানজিট, এই ট্রানজিটে আপনি খুব লাভবান হবেন। প্রথম দিকে আমি মনে করি আপনার কর্মজীবনের ক্ষেত্রে এক্সট্রিম সফলতা, পরিবর্তন, সরকারি চাকরি পাওয়ার একটা প্রবণতা আপনার বাড়তে চলেছে। সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আপনি প্রচুর ভালো ফলাফল পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। ইভেন অনেকেই এই ট্রানজিটের প্রভাবে সরকারি চাকরি পেতে চলেছেন, সেটাও আমি দায়িত্ব নিয়ে বলছি। হায়ার এডুকেশনের জায়গা পাবেন, পরিবর্তনের একটা জায়গা পাবেন, মনের মধ্যে একটা সংশয় থাকবে সবকিছুতে, যে হবে তো, আবার কোনো নেগেটিভিটি হবে না তো, আবার কোনো সমস্যা চলে আসবে না তো। তো একটা সংশয়ের জায়গা আপনার থাকবে, কিন্তু সংশয়ের জায়গা থাকলেও সেই সংশয় থেকে বেরিয়ে বেটার একটা জায়গা তৈরি করা, সেই সংশয় থেকে বেরিয়ে নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করার যে দুর্জয় সাহস, সেটা আপনি কিন্তু দেখাতে চলেছেন। গোপন শত্রুরা আপনার প্রচুর ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমি বলছি, এই দশায় বা এই সময়ে, এই সময়কালে আপনার গোপন শত্রু তো প্রচুর আছে, তারা বহু কিছু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আমি বলে দিচ্ছি আপনাকে, কিচ্ছু করতে পারবে না আপনার। মাথায় রাখুন এই কথাটা। এবং আমি বলে দিই, 15 জুলাই থেকে 2 আগস্ট রবি যখন আপনার দশমে থাকবে, প্র্যাকটিক্যালি এই সময়টা আপনার সম্মান প্রাপ্তির সময়, পিতার জায়গাটা পজিটিভ হওয়ার সময়, দুর্দান্ত কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে, বসের সাহায্য পাবেন, সরকারি জায়গাটা বেটার হবে। চিত্রার আমি বলবো শারীরিক অসুস্থতার বিষয়ে কন্ট্রোল করার জন্য যানবাহনে গতি রাখতে হবে, নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা চিত্রার আছে। স্বাতী নক্ষত্রের মন খুব চঞ্চল হয়ে যাচ্ছে, খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর সাথে পরামর্শ করে নিন। এই সময় কিন্তু আপনার ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। স্বাতী নক্ষত্রের সম্পর্কের ক্ষেত্রেও ভুল মানুষ আসা, ভুল মানুষের সাথে এঙ্গেজড হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র হয়, কিছুটা স্বস্তি পাবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে বিশাখা যুক্ত হতে পারেন, নেতিবাচক প্রভাবটা অনেকটা কমবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বিশাখার বাড়ছে। বিশাখা ব্যক্তিগতভাবে আমি মনে করি নানা বিষয়ে সফলতা আসবে, একটা এক্সট্রিম পজিটিভ জায়গা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের তৈরি হয়ে যাবে।
এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই শিওরিটিটা রাখা যায় বা এই শিওরিটিটা আপনি রাখতে পারবেন, রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। আপনার মতামত আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, এই ট্রানজিট আপনাকে ভাঙতে নয়, আপনাকে গড়তে আসছে। আপনার অন্তর্নিহিত শক্তি দিয়ে আপনি মোকাবিলা করতে সক্ষম হবেন, আপনার শত্রু নাশ করতে সক্ষম হবেন এবং পরিশেষে একটা হঠাৎ প্রাপ্তি বা পজিটিভ ভাইবস এর মাধ্যমে তরতর করে এগিয়ে যাবেন আপনি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।